দর্শক কাকরাইলে রয়েছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাব্বি, শুনতে পাচ্ছেন? রাব্বি, কাকরাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচি এখন কোন পর্যায়ে রয়েছে? গণ অনশন কি শুরু হয়েছে? জি ধন্যবাদ সোমা। আপনি জানেন যে আজ কিন্তু টানা তৃতীয় দিনের মতো আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাকরাইল মোড়ে। আপনি জানেন যে পূর্ব ঘোষণা অনুযায়ী জুম্মার নামাজের পর কিন্তু গণ অন্বেষণ বা অবস্থান কর্মসূচি পালন করার কথা হচ্ছে সাবেক এবং বর্তমান যে শিক্ষার্থী আছে তাদের। ঠিক এখন দেখতে পাচ্ছেন কিন্তু এখন এখানে যে সাবেক শিক্ষার্থীবৃন্দ সহ যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তাদের দাবি দেওয়াগুলোকে পেশ করছে। আপনি জানেন যে গত বুধবার থেকে কিন্তু আসলে এই বিভিন্ন যে তাদের যে 70% আবাসন ভাতা, এই ভাতা সহ যে বাজেট বরাদ্দ অতীতে যে সকল কার্যক্রমের থেকে বঞ্চিত হয়েছে শিক্ষার্থীরা, সেই ধরনের কার্যক্রম যেন পুনরাবৃত্তি না হয় সেটার জন্যই মূলত কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছে। এখন দেখছেন আসলে তারা গণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং তারা যতক্ষণ না পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো ধরনের সুস্পষ্ট মেসেজ না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আসলে আন্দোলন চালিয়ে যাবে। আপনি জানেন যে প্রতিদিনের মতো আজ সকালেও কিন্তু আসলে শিক্ষার্থীরা বিভিন্ন বাসে করে এই কাকরাইল মোড়ে অবস্থান নেয়, বাসে করে এখানে এসে অবস্থান নেয় এবং পরবর্তীতেই কিন্তু তারা আসলে তাদের দাবি দেওয়াগুলো পেশ করে। এবং শিক্ষক সমিতি থেকেও কিন্তু আসলে বলা হয়েছে বারবার যে সুস্পষ্ট কোনো দাবি দেওয়া না নেওয়া মেনে নেওয়া পর্যন্ত তারা কিন্তু আসলে এখান থেকে সরবে না। তো একটা বিষয় ছিল, একটা বিষয় যে গত 3 দিন ধরেই কিন্তু আসলে প্রধান উপদেষ্টা বাসভবনের পাশে যমুনায় কিন্তু আসলে এই বিক্ষোভ কর্মসূচি চলার ফলে কিন্তু নিরাপত্তা জনিত অনেক কারণ তৈরি হচ্ছে, যার ফলে কিন্তু আসলে পুলিশ সহ সেনাবাহিনী সহ এখানে যারা গোয়েন্দা সংস্থার সদস্য আছে তাদের উপস্থিতিও কিন্তু চোখে দেখা যাচ্ছে। তো এই একটা বিষয় ছিল। একটা বিষয় যে শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত আসলে তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি সরকারের তরফ থেকে, ফলে তারাও তাদের লাগাতার কর্মসূচি কিন্তু আসলে ঠিক কখন নাগাদ শেষ করবে এটা কিন্তু আসলে বলা যাচ্ছে না। তো এখন মোটামুটি তারা গণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে কাকরাইল থেকে সর্বশেষ অবস্থা। সোমা। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।